ছেলে একা থাকবো, এটা জানো? আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা সকাল 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7টা বেজে গেছে। এই দেখো, ঘুম থেকে বাপ আর মেয়ে দুজনই উঠেনি। আমি উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ওদেরকে ডাকি। তো ওর বাবা উঠে পড়েছে, মেয়ে উঠেনি। আমি ওকে কাজটা দিয়েছি সকালবেলা ডেলি, এখন যতদিন বাড়িতে থাকবে আমার সঙ্গে। সকালবেলা বাসি কাজ শেষ করে এদের জন্য নাস্তা বানানোর দায়িত্ব আমার। আর সোনমাকে তুলে মানে দুজন উঠে পড়ে বিছানায়, দুজন ফ্রেশ হয়ে দুজনই নাস্তা করবে একসঙ্গে। ও যাবে কাজে আর সোনমা যাবে স্কুলে। তো এইটাই সকালবেলা ওকে বলেছিলাম বলে ব্লগটা স্টার্ট করার আগে ও চেয়ারে বসেছিল, এসে পৌঁছে আবার মেয়েকে তুলে দিচ্ছে। গুড মর্নিং বলো এবার তোমরা। ভেরি গুড মর্নিং। এবার মেয়েকে তুলে নাও, দিয়ে যাও তোমরা দুজন ফ্রেশ হয়ে নাও। আমি বাসি কাজগুলো শেষ করে নাস্তা বানাতে যাবো, ঠিক আছে? আচ্ছা। আর মাথাটা আঁচড়ে দিয়েছি আজকে আমিও। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, মাথা কিন্তু ও আঁচড়ে দিয়েছিল আমাকে রাত্রেবেলা। এই দেখো, দেখেছ? মাথা আঁচড়ে দিয়ে বেনুনি করে দিয়েছে, ওর হাতের বেনুনি। দেখেছে কত সুন্দর লাগছে, তাই না? যেরকম হোক না কেন আদর করে যে মাথাটা আঁচড়ে দিয়েছি, আবার রজনীগন্ধা ফুলও লাগিয়ে দিয়েছে। এই দেখো, দেখেছো? সেই জন্য না আমি আর খুলিনি, জানো তো? যখন স্নান করবো তখন কিন্তু খুলে ভালোভাবে আঁচড়াবো। এখন কিন্তু এরকম থাকবে, খুবই ভালো লাগে। আদরে কোনো একটা কিছু করে দিলে না খুবই ভালো লাগে, মনটা কিন্তু অনেক খুশি লাগে। থ্যাংক ইউ সো মাচ। সমস্ত বাসি কাজ শেষ করে সোজা চলে এসেছি কিচেন রুমে। এখানে নাস্তা বানাবো। তো নাস্তাটা দেখেই বুঝতে পারছো না, তাই তো? তো বলে দিচ্ছি আমি নাস্তাটা কি বানাবো। এতগুলো টমেটো কেটেছি, তোমরা ভাববে না যে টমেটো চাট বানাচ্ছি, ঠিক আছে? তো ঘুগনি বানাবো আর তার সাথে ধোসা বানাবো। তো তোমরা সকলেই জানো যে আমি তরকারিতে একটু বেশি করে টমেটো দেই, সেই জন্য বেশি করে টমেটোটা কেটেছি। তো ঘুগনির সাথে টমেটোর চাট বানাতাম, কিন্তু এখানে আছে সোনামা দেখা পাকা তেঁতুলের টক। এই দেখো, কালকে যে বানিয়েছিলাম পাকা তেঁতুলের টক, এতগুলো বেশি হয়েছে, সেই জন্য এখনই গরম করে নিচ্ছি, রেখে দেবো। সেই জন্য টমেটো চাটটা আজকে বানাবো না। আর সকালবেলার নাস্তাতে এই দেখো ধোসা বানাবো, ধোসা আছে। ঘুগনিটা কিন্তু বানানোর আগে বাসি কাজ যখন যে সেরেছিলাম তো তখনই আলু আর মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বাসি কাজও সারা হয়ে গেছে আর এপাশে এসে দেখি মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তো একই টাইমে কিন্তু দুটো কাজ হয়ে গেল আমার, তাই না? তো চলো এবার ঝটপট করে কড়াইতে টকটা এবার নামিয়ে নেব। এসে বলে দিয়ে গেছে কত ফোটাচ্ছ টকটা, টকের জুসটা কমে যাবে যে। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, আমি এক্ষুনি নামিয়ে নিচ্ছি, জানো তো? তো নামিয়ে নেবো এক্ষুনি। তারপরে কড়াইটা ধুয়ে ঝটপট করে ঘুগনিটা প্রথমে ছুকে নেব, তারপরে বানাবো ধোসা। তো বাবা চলে এসছে সোনামা ফ্রেশ হয়ে? এখানে বসে আছে দেখছি। হ্যাঁ বসে আছে। কোথায় বসে আছে? তোমার ওষুধ আছে যে, বিস্কিট নাও। তোমার জন্য বিস্কিটও এনে রেখেছি আর মুড়িও এনে রেখেছি। আসো, একটা ডবাতে বিস্কিট আছে, একটা ডবাতে মুড়ি চানাচুর আছে। এই দেখো, ধোসা বানানো যায়? ধোসা বানাবো যখন তখন খাবে। এখন কটা বাজে? এখন 7:30 বেজে গেছে। 8টাতে তোমার ওষুধ আছে, 8:30টাতে তুমি নাস্তা করবে। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এটা আবার মিথ্যা দেখায় না। সকালে সকালে রান্না করতে করতে কতবার যে কারেন্ট যাচ্ছে আসছে, তো কি বলবো। আর আমিও সেই রকম, কারেন্ট যখন যাচ্ছে গ্যাসে বসিয়ে দিচ্ছি, আবার কারেন্ট যখন আসছে আবার ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি। এই রকম মজা করে করে কিন্তু আজকে রান্নাটা হচ্ছে আমাদের বাড়িতে, জানো তো? তো ওরা জল খেলে? জল খেয়েছে। মেয়েকে জল দিয়েছো? মেয়ে জল খাইনি মনে হয়, সকালে ঘুম থেকে উঠে না খাইনি, আমি দেখতে পাইনি। দেখো আমি রান্না করতে করতে তোমাদের দিকে ধ্যানটা রেখেছি, তোমরা জল খেয়েছো? রাখা দরকার। বাবা বলছে রাখা দরকার, মানে সেটা কি জবরদস্তি করে বলছে না কি গো? কি কথা বলার পরে ভিতরে ঢুকে এসে কথা বলিস কেন? দেখবি দেখবি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সব কটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু এটা বসালি কেমন করে শোনামা? এই জায়গাটা এইরকম করে লাগলো দেখতে। এখানে বসার জায়গা থাকবে, কারণ এটা লম্বা আছে না, এটা এইরকম লম্বা আছে না, এরকম লম্বা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যদি এরকম সেম হতো কিন্তু খুব সুন্দর লিখেছো সোনামা, কোনো ঘাটাঘাটি করনি, খুব সুন্দর লিখেছো। দেখেছো দেখেছো আমার সোনামা কত সুন্দর লিখেছে, দেখেছো? এ না খুব সুন্দর হয়েছে। এবার যা পড়তে বলতে হে ভাই রে, দেখলি তো? তোদের সঙ্গে কথা বলতে বলতে
আমার এখানে গেল আজকে তরকারি রান্না করতে। মশলা কষিয়ে ঘুগনিটা বানিয়ে নিয়ে এপাশে গ্যাসে দিয়ে দিয়েছি, কারণ একই টাইমে দুটো হয়ে যাবে বলে এপাশে, সেই জন্য দেখো ধোসাটা বানানো অলরেডি শুরু করে দিয়েছি। এটা 2 নম্বরের ধোসা। একটা ধোসা বানিয়ে নিয়েছি একসঙ্গেই, কিন্তু এক চান্সেই প্লেটেই সাফ করে নিচ্ছি, দিতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর এপাশে ঘুগনিটা ফুটছে, ধনে পাতাটা কেটে রেখেছি, আর একটুকুনি হলে ঘুগনিটা তবে গিয়েই ধনে পাতাটা দেবো। ততক্ষণে এপাশে আর বাকি ধোসাটা বানিয়ে নেই। ওপাশে ওদের দুজনকে বলে এসছি রেডি হতে, ওরা রেডি হয়েছে নাকি কে জানে, শুধু এপাশ 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 সেপাশ হচ্ছে দুজন মিলে, জানো তো। কি গো রেডি হলে? আই দেখো দুজনে মিলে বলছে আমাকে জামার সেটটা খুঁজে দাও, আমি এটা পরে যাব। ও বলছে আমি এটা পরে যাব। বাবা, এপাশে আমি রান্না সামলাচ্ছি, এপাশে ওদের দুজনকেও সামলাতে হচ্ছে। তো একজন ঘরের ভিতরে গেছে ইয়ে করতে, কি বলতো, হ্যাঁ হ্যাঁ আর সোনামা বলে দিচ্ছে, একজন গেছে ঘরের ভিতরে জামা চেঞ্জ করতে, আর একজন এপাশে বাইরে চেঞ্জ করছে। এই দেখো কি অবস্থা, দেখো আমাদের ঘরে, দেখেছো মাত্র 2.5 জন মানুষ, 2 জন আর 1 জন, তো 2 জন মিলেই আমাকে পুরো ব্যস্ততার মধ্যে ফেলে দিচ্ছে, জানো তো। সে পাশে একটুকুনি নাড়াচাড়া করে এপাশে এদেরকে রেডি করাচ্ছে। আর দেখো 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 দেখেছো, বলছে একটু যাও যাও তরকারিটা দেখো, এরকম করে বলছে, জানো তো। তো চল, ব্যস্ততার মধ্যে সকালবেলার দিনটা যে কাটে, মানে সকালবেলার সময়টা যে কাটে না, খুবই ভালো লাগে, জানো তো, খুবই ভালো লাগে। আবার দুজন মিলে চলে গেলে কাজে, আবার আজকে সন্ধ্যাবেলা মানে বিকেল 4টাতে আমার সোনামা আসবে, আর ওর বাবা আসবে সন্ধ্যে 6টাতে আসবে, জানো তো। তো এই ব্যস্ততার মধ্যে কিন্তু ওদের সঙ্গে কিন্তু মজা করতে কিংবা টাইম স্পেন্ড করতে কিন্তু খুবই ভালো লাগে, জানো তো, খুবই ভালো লাগে। হ্যাঁ এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সোনামা রেডি হয়ে চলে এসছে। এই দেখো একসঙ্গে খেতে বসে যাবে দুজনেই। তো চলো, আর বাকি ধোসাটা বানিয়ে নিয়ে ওদেরকে রেডি করে দিই। হ্যাঁ বল মা, কি বলছিলিস বল রে। হ্যাঁ বোতলের জল তোর বাবাই ভরে দিয়েছে, জিজ্ঞেস কর। আর থ্যাংক ইউ বলে চুমুক খেয়ে নিচ্ছে। ওই আমি আছি যে, আমি আছি যে। আর ঘুগনি ফোটাবো না, হয়ে গেছে ঘুগনি। এবার ধনে পাতাটা দিয়েই ঢাকনা লাগিয়ে রেখে দেবো। আর এপাশে কয়েকটা ধোসা বানিয়ে নিলেই ওদের জন্য খাওয়ার মানটা হয়ে যাবে। চলো ঝটপট করে আর বাকি ধোসাটা বানিয়ে নিয়ে প্রথমে ওদেরকে খেতে দিয়ে দেবো। অলরেডি হয়ে গেছে 3 পিস, এইটা নিয়ে 4 পিস হলো। তো 4 পিস হলে ওদের দুজন খেতে খেতে আবার 2 পিস বানিয়ে নিয়ে দেবো ওদেরকে। ওদের জন্য রেডি করে নিয়েছি প্লেটে, এই দেখো। আর পেঁয়াজ কুচিটা খেতেও ভালোবাসে ঘুগনির সাথে, সেই জন্য দিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর শোনো মা, একসঙ্গে খেতে বসে যাবি, আর তুইও খেয়ে নিবি, ঠিক আছে? এই না জলটা নিয়ে আসছে। আজকে দোসাটা খুব সুন্দর ভাবে উঠেছে, দেখেছো? খেলে বলে যাবে কিরকম না, ভালো 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 এ ভালো না। আচ্ছা কেন আগে তুমি খাও, তারপর শোনো মা আসছে। আমি পুজো করবো, স্নান করবো, কি রাখা ঠিক রাখা না কি মা, আমাকে যে খাইয়ে দেবে না। আমার গুলুমুলু বাবাটা খুব মজা করে আমার সঙ্গে, সারাদিন তোমাকে ছেড়ে একা থাকবো, এটা জানো? আচ্ছা তারপরে আমি আসার পরে বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছো, আমার এখানে আবার ধোসা পুড়ে যাবে। ওদের দুজনে নাস্তা করার শেষ। এই নাও জল, জল খেয়ে নিয়ে আরামসে যাবে, ঠিক আছে? আর কাজের কাছে পৌঁছালে অবশ্যই ফোন করবে আমাকে, ঠিক আছে? তোমার দাঁড়া হয় একটু জলটা খেতে দাও আমাকে। ঠিক আছে, বাই করা বাই। ওর বাবা তো কাজে চলে গেল, আর এ পাশে আমার সোনামাও রেডি হয়ে পড়েছে, তার সাথে তার দিদিভাইও রেডি হয়ে পড়েছে। একসঙ্গে স্কুলে যাবে, আমি যাব ছাড়তে ওইখানে ভ্যানের কাছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবাই চলে আসবো। বাই।